শুভেন্দুর কথা শুনে মনে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। বুদ্ধবাবু বলেছিলেন যে এই যে সব খারিজি মাদ্রাসার সমস্ত চারদিকে সীমান্ত বরাবর রয়েছে, এই মাদ্রাসার থেকেই জঙ্গিদের তৈরি হচ্ছে। তারপরে তো তার যা দুরবস্থা হয় ভয়ঙ্কর, মুসলিমরা খেপে যায়। তারপরে সেলিমকে ধরে মানে ভূতবাবুর বউ সেলিমকে ভাই ডাকে, ধর্ম ভাই ডেকে তাকে দিয়ে কাউন্টার করে টোরে একটা জায়গায় নিয়ে আসে। মানে তার পার্টির প্রায় বুদ্ধবাবুকে চেপে মেরে দেওয়ার মতো অবস্থা, এত চাপ সৃষ্টি করে। ভোট বড় বালাই। আজকে শুভেন্দুর অবস্থা সেইটা। শুভেন্দু একটা কথা বলে ফেলেছে। সেদিন বুদ্ধবাবু যেটা বলেছিলেন সেটাও সঠিক ছিল। এই কিছু মাদ্রাসায় তারা ওপার বাংলা থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা মৌলবাদীরা, যারা মনে করে ইসলাম ছাড়া আর কোনো জাতির থাকার অধিকার নেই। এই যে কট্টরবাদী যে মৌলানারা, তারা শিখিয়েছে যে যে কোনোভাবে মেরে ধরে হোক, হয় হিন্দু খ্রিস্টান এদের মুসলিম বানাও, না হলে এদের কেটে ফেলে দাও, শর্ত অংশে জুদা করে দাও, করে দিয়ে এদের স্ত্রী এবং এদের জমি জায়গায় ধন দৌলত সব কেড়ে নাও। এই যে ছোট বাচ্চাবেলা থেকে তিলে তিলে বোঝানো হতো, এরাই ধীরে 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 বাড়তে বাড়তে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে। তাই তিনি এই খারিজি মাদ্রাসা বন্ধের পক্ষে ছিলেন। কিন্তু ওই ভোট বড় বালাই, সবাই তখন রে 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 করে উঠল। হ্যাঁ, তার মুখ্যমন্ত্রী পদ তো যাই, তার এখন দল থেকে বাদ পড়ে যাওয়া মানে সেটা সাংঘাতিক অবস্থা। তারপরে মীরা দেবী মোহাম্মদ সেলিমকে যে ধর্ম ভাই ডেকে, আর একজন ছিলেন ইউসুফ সাহেব, তাকে দেওয়া হয়েছিল হিউম্যান রাইটসের চেয়ারম্যান পদ। এই দুজনে মিলে অনেক কায়দা করে মুসলিমদের বুঝিয়ে যে উনি ওভাবে বলতে চাননি, এইভাবে ইত্যাদি ইত্যাদি বলতে বলতে তারপরে অনেকটা মানে নিয়ন্ত্রণে আনেন। আমার সেদিনের কথা আজকে ঠিক ততটাই মনে পড়ছে। শুভেন্দু আজকে যে কথাটা বলে ফেলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর নয়, যে আমারা সাথ হাম উনকে সাথ, কথাটার মধ্যে বাস্তবিকতা প্রচণ্ড রয়েছে, সত্যি কথা রয়েছে। কিন্তু সব সত্যি বলা যাবে না। আমাদের গণতন্ত্রে সব সত্যি কথা বলার অধিকার দেয় না। আমাদের পার্টিতন্ত্রে সব কথা বলা যায় না, সব সত্য বলা যাবে না। মাসুম আক্তারের মতো একজন এত উদারবাদী মানুষ, তিনিও আজকে বলছেন যে এই ধরনের এইভাবে কথা বলা যায় না। তিনি সেদিন নিজেকে যতটা অ্যালিনিয়েশন মনে করছিলেন বা কথা যেভাবে ভাবছিলেন, আজকে কিন্তু তিনি অনেক ম্যাচিওর্ড হয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, তার নিরপেক্ষতা সব সত্ত্বেও কিন্তু আজকে তিনি সেদিনের মাসুম আক্তার নন। আজকে কিন্তু অনেক পরিণত, তিনি লাভ লোকসান ভালো মন্দ বুঝতে শিখেছেন। তাই তিনি বলছেন যে তিনি এটা জানেন একজন মুসলিমও ভোট দেয়নি বিজেপিকে, মানে 1%, এক দুজন তো দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, মানে 1% ভোটও হয়তো দেয়নি। উনি জানেন, ওনার থেকে ভালো আর কে জানবে। কিন্তু তবুও তিনি এটা বলতে নিষেধ করছেন যে শুভেন্দু এই কথাটা বলছে, এটা বলা ঠিক নয়, এভাবে বলা যায় না। পুরো একটা সম্প্রদায়কে অ্যালিনিয়েট করে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করে
তাদের আলাদা করে দিয়ে ঠিক নয়। এবার সারা ভারতের লোকসভায় একজন মুসলমান, মানে 1% মুসলমান ভোট দেননি বলে সার্ভে রিপোর্ট বলছে। কতটা সত্য কতটা মিথ্যা জানি না। সারা ভারতবর্ষে কিন্তু এই আওয়াজ উঠেছে। শুভেন্দু যেটা বলছে এটা কিন্তু ভারতবর্ষের বিশেষত হিন্দি বলয়ের মানুষদের কথা। আজকে দেখেছেন তো, যোগী তো একতরফা কিছু করেননি যে এখানে মুসলমানদের থাকতে দেওয়া হবে না, কিছুই না। তার হচ্ছে মাফিয়াদের যারা এলাকার আইন শৃঙ্খলা নষ্ট করছে, মাফিয়াদের তিনি বিরুদ্ধে ছিলেন এবং মাফিয়ারা নিজেদের মধ্যে দলাদলি করে মরেছে। এখন মাফিয়াদের সংখ্যা যদি মুসলমান বেশি হয় তাহলে আপনি কি করবেন? সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু আজকে স্বীকার মানে মনে মনে স্বীকার করলেও প্রকাশ্যে সেটা বলা যাবে না। কিন্তু আজকাল সেখানে কিন্তু তিনি এত ভালো কাজ করেও ভালো ভোট পাননি লোকসভাতে। তার কারণ হিন্দু মুসলিম হয়ে গেছে। আবার হিন্দুদের মধ্যে আবার যে জাতি, বিভিন্ন জাতিভেদ প্রথা, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মধ্যবর্ণ, এদের মধ্যে কনফ্লিক্ট, এর ফলটা কি হলো? যেখান থেকে 80টার মধ্যে আগেবার 72টা পেয়েছিল, এবার অন্তত 60-64টা আসার করার কথা, সেখানে 35টা পেয়ে গেলেন। 37টা পেল এসপি। আজকে এসপি হচ্ছে সমাজবাদী দল, মুলায়ম সিং যাদবের দল। একটা সময় তাকে মুলায়ম বলা হতো, মুলায়ম, যিনি কর সেবকদের উপর গুলি চালিয়েছিলেন। যাই হোক, আজকে মুসলিমরা ঢেলে তাকে ভোট দিল। শুধু মুসলিমদের ভোটে তো সে 37টা পেতে পারে না। তাহলে মুসলিমদের সঙ্গে সঙ্গে নিম্ন বর্ণের যে হিন্দুরা, যারা নিজেদের বঞ্চিত মনে করে যে উচ্চবর্ণের হিন্দুরা আমাদের ঘৃণা করে, ফলে তার থেকে মুসলিমদের সঙ্গে যাওয়া ভালো। এবং মুসলিম সংগঠনগুলো কখনো বলে না তারা অনলি মুসলিম সংগঠন, মুসলিম এবং জনজাতি উপজাতি সংগঠন, তাদের নিয়ে সংগঠন করে। তারা জানে, তাদের কাছে এই সংবাদটা আছে যে হিন্দু জনজাতি যারা, তপশিলি জাতি, এরা কিন্তু মূল ব্রাহ্মণ ক্ষত্রিয়রা এদের পছন্দ করে না, এদের সম্মান দেয় না, এদের মানে আনটাচেবল মনে করে, অস্পৃশ্য। এই অস্পৃশ্য শব্দটা ইদানিং, যেটা একটা সময় আমেরিকাতে, আফ্রিকাতে আপনার কালোদের সঙ্গে হোয়াইটদের যে ডিফারেন্সটা ছিল, খ্রিস্টানদের সাদা আর কালোর যে বিভেদ, কালোরাও খ্রিস্টান ছিল কিন্তু তাদের কোনো জায়গায় পরিচয় দেওয়া হতো না, কোনো জায়গায় মানে সামনে আসতে দেওয়া হতো না। সেই অবস্থা এখানেও ছিল। ব্রাহ্মণ্যবাদের চাপে নিম্নবর্ণের তারা সব এগুলো আস্তে আস্তে কনভার্ট হয়ে মুসলিম হয়ে গেল। তো এখানকার যে মুসলিমরা আছে তাদের ডিএনএর সঙ্গে হিন্দুদের ডিএনএ এক। কিন্তু কি আশ্চর্য, এখানকার মুসলিমরা, এবং বাংলাদেশেও তাই, বাংলাদেশের মুসলিমরা তারা এত বেশি হিন্দু বিদ্বেষী, যেটা আরবের হিন্দুরা, ইরাক ইরানের মুসলিমরা, আরবের মুসলিমরা, ইরাক ইরানের মুসলিমরা বা অন্য কোনো দেশের মুসলিমরা এত বিদ্বেষী নয়। আপনি দেখুন পাশের বাংলাদেশে ভয়ঙ্কর তারা হিন্দু বিদ্বেষী, অথচ তাদের জন্ম হয়েছে হিন্দু থেকে কনভার্সন হওয়ার পরে এই যে ভয়ঙ্কর চেহারা। এরপর এখানে যা হিন্দু তা সবই কনভার্টেড হিন্দু, তারা সুন্নি মুসলমান থেকে তারা কনভার্টেড হয়ে হিন্দু হয়েছেন। মানে তারা আদি মুসলমানও নয়, মুসলমান হিসাবে তারা সুন্নি মুসলমান হয়েছেন, তার মানে কনভার্টেড। সেখান থেকে আবার তারা হিন্দুর থেকে কনভার্টেড হয়েছেন ওখানে, তাই তাদের সুন্নি মুসলমান, শুনে মুসলমান হয়েছেন। যাই হোক, এই অপ্রিয় কথাগুলো বলা যায় না।
এগুলো যারা শোনেন, যারা শ্রোতা তারাও জানেন, যারা বক্তা তিনিও জানেন। তো এই কথাগুলো প্রকাশ্যে বলা যায় না, এগুলো বলা হয় ছোট 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 গ্রুপ বৈঠকে বলা হয়। আজকে ইমামরা যদি প্রকাশ্যে লিখিতভাবে বলতে পারেন যে সবাই আমরা তৃণমূলকে ভোট দেব, বিজেপিকে ভোট দেব না, তাহলে অন্য এক ধরনের লোক তারাও যদি লিখে বলে আমরা বিজেপিকে ভোট দেব, আমরা তৃণমূলকে ভোট দেব না, তাহলে অপরাধ হবে কেন? কিন্তু অপরাধ হবে যেহেতু সরকারে কে আছে সেটা দেখতে হবে, সরকারের দিকেও তাকাতে হবে, কেন সরকার তোমাকে দেখভাল করছে, তোমার ভালো মন্দ দেখছে, তোমাকে সুরক্ষা দিচ্ছে, তোমাকে থাকার জায়গা দিচ্ছে, রেশন দিচ্ছে, কাজেই সেটাও তোমাকে মাথায় রেখে ব্যালেন্স করে করতে হবে। শুধু ভিতরে ভিতরে যা বলো বলো, কিন্তু প্রকাশ্যে এভাবে বলে একটা উত্তাল পরিস্থিতি তৈরি করা, একটা সাম্প্রদায়িক পরিবেশকে মানে প্রকাশ্যে নিয়ে আসা, তার ফল তো খারাপ হতে পারে। কালকে যদি সত্যিকারে একটা বাজে কোনো জায়গায় হিন্দু হোক আর কোনো জায়গায় মুসলিম হোক একটা দাঙ্গা লাগিয়ে দেয়, তার দায় কি এই শুভেন্দুবাবু নেবেন? তখন তিনি বলবেন তো আমি তো এটা ভেবে বলিনি। তাহলে তিনি ভেবে বলেননি ঠিকই, তিনি দাঙ্গা লাগানোর জন্য বলেননি, কিন্তু যদি লাগে সেই জন্যেই বাক সংযম, বাক সংযম, বাক সংযম বলে একটা শব্দ আছে, যে এই মুখটা, হ্যাঁ, কথা বলে না, চামড়ার মুখ, হ্যাঁ, এটা বলে দিলেই মানে আর ভেতরে ঢোকানো যায় না। এই মুখ থেকে একটা বলে দিলে আর ভেতরে ঢোকানো যায় না, ফলে খুব হিসাব করে বলতে হবে। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষের এডিটর হিসাবে আপনাদের কাছে নমস্কার। আপনারা আমাদের একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।